আসলে আমাদের দেশের এখনকার যে পরিস্থিতি, এটার ক্রাইসিসটা তো জুডিশিয়ারির না, ক্রাইসিসটা পলিটিক্যাল। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পলিটিক্যাল ক্রাইসিসের দায় জুডিশিয়ারির উপর অনেক চাপিয়ে দিচ্ছি। না, চাপিয়ে মানে যতটুকু সম্পৃক্ত তার প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করা। এবং এই সম্পৃক্ততা তো অবশ্যই আছে, কারণ আমাদের রাষ্ট্র কাঠামো এখন যে জায়গায় আছে, আমরা তো বুঝতে পারছি যে টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বোথ, দুই অ্যাডমিনিস্ট্রেশনের একটা ফেইলিউর আমাদের সামনে খুব পরিষ্কার। এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন বা যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, তারা যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটা হলো অতি রাজনীতির ভাষা। রাজনীতিতে একটা টার্মিনোলজি ইউজ করা হয় ডেমাগোগি, অর্থাৎ বুলিবাগিশ। এই বুলিবাগিশ প্র্যাকটিস এটা আমরা অতীতে দেখেছি, জি, স্বৈর শাসনের আমলে আমরা দেখেছি। তো ফ্যাসিবাদের ভাষায় যদি আমরা কথা বলতে থাকি এবং এখনও যদি আমরা একই ভাষায় কথা শুনতে থাকি, একই প্রেস নোট, এবং আমার মনে পড়ছে পত্রিকায় আরও অল্প বয়সে একটা কলাম পড়তাম, মধ্যরাতের অশ্বারোহী ফয়েজ আহমদ, খুব নাম করা সাংবাদিক ছিলেন। ফয়েজ ভাইয়ের সেই মধ্যরাতের অশ্বারোহীর কথা আমার মনে পড়ছে। এখন আমরা মধ্যরাতের ডাকাতদেরকে দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরে মানুষের মধ্যে যে স্পিরিট ছিল, সাধারণ মানুষ পাড়ায় মহল্লায়, এবং আমি নিজেও আমার পাড়া মহল্লায় আমরা পেট্রোল বাহিনী, আমরা জনগণ গঠন করেছিলাম। আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের সরকারবিহীন পর্যায়টি পার হয়ে গিয়েছে, এখন দেশে একটি সরকার আছে, তারা সেই দায়িত্বটি নেবে। কিন্তু সেটি না নিয়ে তারা একের পর এক বুলিবাগিশ তত্ত্ব ছাড়ছেন এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার যে কাজ সেটি করছেন না। যে প্রশ্নটি আপনি করেছেন যে জুডিশিয়ারি তো যে কোনো আদালত তার রায় পুনর্বিবেচনা করার এখতিয়ার রাখে, সে নিজেই সেটা পুনর্বিবেচনা করতে পারে, এবং সে নিজে যদি সেটা না করে তাহলে সর্বোচ্চ আদালত রয়েছে, হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগ সেটি পুনর্বিবেচনা যে কোনো সময় করতে পারে। এই জায়গায় তার একটি প্রশ্ন অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, সেটা হচ্ছে সরকার যদি মাঠের অবস্থা বোঝার চেষ্টা করে বা বুঝতে চায়, সেক্ষেত্রে সে যে উদ্যোগগুলো বা অভিযানগুলো পরিচালিত হয়েছে বা এখনো হচ্ছে, পুলিশ যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে, এরপরেও অবস্থা কেন বদল হচ্ছে না? এই অবস্থা যদি সরকার নিজে মাঠের অবস্থা পর্যালোচনা করে বুঝতে চায়, কি দেখতে পাবে? মাঠের যে আসল ক্রাইসিসটা তো হলো আমাদের টোটাল সিস্টেম আউট অফ অর্ডারে চলে গেছিল, এবং সিস্টেমকে রিস্টোর করার জন্য যাদের সাপোর্ট দরকার ছিল সেটা হলো পলিটিক্যাল পার্টি। যে কারণে আমি সংকটের শেকড়টা পলিটিক্যাল পার্টির দিকে ইঙ্গিত করলাম, এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেই জায়গাটা তো মিট আপ করতে হবে। এবং সেই জায়গাটা যদি অ্যাড্রেস না করে সরকার, এবং সেটা যদি শুধুমাত্র প্রতীকী ঐক্যমতের কমিশনের কিছু 5 মিনিটের আলোচনা, কিছু প্রতীকী প্রেস ব্রিফিং, কিছু প্রতীকী ভাষণ, এ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। আমাদের একটা রিস্টোরেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, এবং যেটার ফান্ডামেন্টাল স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, যারা এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে জনগণকে নিয়ে। সুতরাং জনগণের ম্যান্ডেট রক্ষা করার জন্য তাকে কিছু ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার ছিল, সেটা হলো অল পার্টি কমিটি গঠন করা জেলায় জেলায়, এবং সেখানে তাদেরকে গোটা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা। সেটি না করে সরকারের মধ্যে দেখা যাচ্ছে তারা এক ধরনের বিরাজনীতিকীকরণের বক্তৃতা করছে। সেটি কেমন? যেমন ধরেন, আমরা শুনতে পাই বিভিন্নভাবে, ঢালাওভাবে পলিটিক্যাল পার্টিগুলো পারেনি, পলিটিক্যাল পার্টিগুলো ব্যর্থ ছিল, এই ধরনের তত্ত্ব বাজারে ছাড়া হয়। কিন্তু দিন শেষে রাষ্ট্রটা তো চালাবে কোনো না কোনো পলিটিক্যাল পার্টি। ফলে মানুষের মনে ডিপলিটিসাইজ করার যে টেন্ডেন্সিকে গ্রো করার বদলে তারা যদি বলতেন যে পলিটিক্সই সমাধান, নির্বাচিত রাজনৈতিক সরকারই সমাধান, তাহলে বোঝা যেত যে তার মধ্যে আন্তরিকতা এবং সদিচ্ছা রয়েছে। কিন্তু সেটি না করে অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচনের দিকে যদি দেশকে ঠেলে দেওয়া হয়, যে কারণে আজকে বিএনপি আপনার গৃহযুদ্ধের আশঙ্কার কথা বলছে। গৃহযুদ্ধ মানে কি? এটা ভয়াবহ ব্যাপার, এবং আমরা দেখি এই ধরনের গৃহযুদ্ধ হওয়ার আগেই কিন্তু এরকম চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যায়। এবং আপনি আফ্রিকার গৃহযুদ্ধ পীড়িত দেশগুলোর দিকে দেখেন, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার ঘটনা দেখেন, একটা গৃহযুদ্ধের আগেই কিন্তু এগুলো ঘটতে থাকে। ফলে আলামতগুলো কিন্তু খুব ভয়াবহ, এবং এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, এবং বিশেষভাবে সংখ্যালঘু এবং নারীদের নিরাপত্তা খুবই ভয়াবহ জায়গায় চলে গিয়েছে, এবং সেটাকে কিন্তু গভর্নমেন্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আলাদা করে অ্যাড্রেস করলেন না। রাতভর নারীদের উপরে একটি বাসে নির্যাতন হলো, সেটাকে অ্যাড্রেস করা হলো না।
তো সেটাকে যদি অ্যাড্রেস না করে যদি বলা হয় পরিস্থিতি সন্তোষজনক জায়গায় আছে, তাহলে তো হতাশ হওয়া ছাড়া জনগণের সামনে আর কোনো পথ খোলা থাকে না। এবং কোথাও কোথাও এটি আছে যে আইন শৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগ করতে গিয়ে নিজেরাই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, এটি একটি পরিস্থিতি আছে, সমন্বয়ের ঘাটতির একটা প্রসঙ্গ আছে।